আমরা তো আর পরীক্ষিতের মতো শুনতে পারবো না, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা 2 থেকে 2.5 ঘন্টা শ্রবণের জন্য এসেছি। আচ্ছা, ভাগবতের কোন জায়গায় দেখেছেন পরীক্ষিত মহারাজ বলেছেন সন্ধ্যাবেলা শুকদেব গোস্বামী পাদকে, একটু কৃপা করে কথার বিশ্রাম টানুন, আমি আহ্নিকটা করিনি, সন্ধ্যাটা করিনি? আছে কি লেখা? দীক্ষিত ব্যক্তি একদিন যদি আহ্নিক মিস করে, ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে বুঝো 3 সময়ে ভগবানের সঙ্গে মিলন হয়। সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, ক্ষণ মানে সময়, সন্ধি মানে মিলন, ভগবানের সঙ্গে মিলিত হওয়ার সময়। যারা দীক্ষিত আছেন, দীক্ষা নিলে শুধু হবে না, বীজ মন্ত্রটা সঠিক সময়ে যদি আপনি ধ্যান না করেন, এই বীজ পেয়েও কোনদিন অঙ্কুরিত হবে না। যেমন ধার্মিক মুসলমানদের 5 বার নামাজ পড়তে হয়, আজানের একটা নির্ধারিত সময় আছে কি নেই? নামাজের একটা নির্ধারিত সময় আছে কি নেই? আমাদেরও 3 বেলা প্রেয়ারের একটা নির্ধারিত সময় আছে। আপনার আমার কথায় জীবন চলবে না। What means religion? Religion means the rule of regulation, all power supreme being Krishna. ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। একজন দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা, একদিন যদি মিস করে কোনো কারণে, 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এখানে অনেকেই তো দীক্ষা পেয়েছেন, বুকে হাত দিয়ে বলুন, সন্ধ্যানিক মিস হয় কি? যদি হয়, কি হয় জানেন? মন্ত্র নেয়ার পর যারা মন্ত্র দেবতার উপাসনা ঠিকভাবে করে না, সর্বপ্রথম তাদের পরমায়ু কমে যাবে, সর্বপ্রথম। দ্বিতীয়, মন্ত্র দেবতা বিরাট বাজন হওয়ার কারণে শরীরে তার একটার পর একটা ব্যাধি হবে, ধীরে ধীরে তার একটার পর একটা অঘটন সৃষ্টি হবে সংসারে। দীক্ষিত ব্যক্তি দীক্ষার কার্য যে করবে না, ভগবানের সঙ্গে তার সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, এবং সেই পাপ সঞ্চয় করতে করতে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তানি, তাকে আবার এই মৃত্যুকূপে ফিরে আসতে হবে। তাহলে যে পরীক্ষিত মহারাজ নিজের হাতে শৃঙ্গার করতেন, ভগবানকে সেবা দিতেন, ভোগ নিবেদন করতেন, সেই পরীক্ষিত 7 দিনের মাঝে একদিনও কি সন্ধ্যাগ্নিক করেছেন? কেন? তার কি পাপ হয়নি? অপরাধ হয়নি? কারণটা কি? তার কারণ মনে রাখবে, ভালো করে জেনে যাও, এই ভুলটা যেন আর কোনোদিন না হয়। শ্রীমৎ ভাগবত যখন শুরু হয়ে যাবে, সকল কার্য গৌণ। সন্ধ্যাবেলা মনে করো কোনো জায়গায় ভাগবত চলছে, তুমি গিয়েছ, অনেক মায়েরা দৌড় শুরু করেছেন বাড়িতে গিয়ে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, আরতি করার জন্য। এই যে ভাগবতকে অবহেলা করে তুমি আরতি করতে গিয়েছো, তাতেও তোমার অপরাধ হয়ে গেছে। ভাগবত শুরু হয়ে গেছে, বাকি সকল কার্য গৌণ। আমরা অনেককে বলি, বাবা আসুন, বলছে আমার গৃহে আরতি করতে হয়। একাকী ভগবানকে পাওয়া যায় না। সাধু বৈষ্ণব যখন আসে, তখন গৃহের আরতি না করেও গিয়ে গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়। ভজনে তো সহজ নয়, সাধন তো সহজ নয়। তাহলে কেন বললেন মহাজন, একাকী আমার নাহি পায়ে বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধ্বনি। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। একাকী ভজন হয় না। সব শাস্ত্র একটা কথাই উপসংহার বলছে, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ বুঝিবে অনিষ্ট। পরীক্ষিত 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন। কলি যুগে ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। শ্রবণের উপরে আর কোনো ভক্তির অঙ্গ নেই। ভাগবত কথা যখন শুরু হয়ে যাবে, সকল কার্য গৌণ। সেই ব্যক্তির আর কোনো কিছুই প্রয়োজন নেই ভাগবতের আসরে।
এমনকি ভাগবত শুরুর পরে ধূপ দীপ জ্বালানো প্রয়োজন নেই, তিলক আদি দেওয়ারও প্রয়োজন নেই। এগুলো সব ভাগবত শুরু হওয়ার পূর্বে করে নিতে হবে। ভাগবত শুরুর পূর্বে মৃদঙ্গে চন্দন দিতে হবে, যন্ত্রে চন্দন দিতে হবে, ভক্তদেরকে তিলক দিতে হবে। যিনি ভাগবত আস্বাদন করাবেন শুকদেব গোস্বামীর প্রতিনিধি, ব্যাসদেবের প্রতিনিধি, তিনি এসে যখন আসনে বসবেন সব কার্য গৌণ, আর কিচ্ছু চলবে না। কেবলমাত্র কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে, আর কোনো কিছুই করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। এমনকি মধ্যাহ্নকালীন সময়ে ভাগবত চলছে, আপনি ভোগ লাগিয়েছেন, মধ্যাহ্নকালীন আরতিও প্রয়োজন নেই, গৌণ হয়ে যাবে। যদি করতে হয় আরতি এমন ভাবে করতে হবে যেন শ্রবণে ব্যাঘাত না হয়। শ্রবণটাকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এবার আমি যদি হরিনাম জপ করছি, ভাগবত শুনছি, জপ কয় প্রকার? বাচিক, মানসিক, উপাংশু। সর্বশ্রেষ্ঠ জপ হচ্ছে মানসিক। সাধারণ জীবের জন্য মানসিক জপ প্রযোজ্য নয়, আমাদের মন চঞ্চল, আমাদের জন্য বাচিক জপ। হরিদাস ঠাকুর বললেন বাচিক জপ কি? আপনি যাহা বলবেন কানে তা শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত কোটি টানলাম সেটি মুখ্য নয়, কত কোটি টানলাম মুখ্য নয়। মুখ্য হলো আপনি কতটা ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারলেন, সেটি মুখ্য। গুরু মহারাজকে একদিন জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ কত মালা হরিনাম করলে কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়? গুরু মহারাজ বলেছিলেন এক মালা জপ করেও কৃষ্ণ দর্শন হয়। কি বলছেন গুরু মহারাজ? গুরু মহারাজ আবার হেসে বললেন একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেও কৃষ্ণ দর্শন হয়। কি বলছেন গুরু মহারাজ? আবার বললেন লক্ষ লক্ষ গুটি টানলেও কৃষ্ণ দর্শন হয় না। তাৎপর্য, গুরু মহারাজ বললেন মনে করো তোমার পুত্রের নাম কৃষ্ণ, কতবার তাকে ডাকবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি বললাম গুরু মহারাজ যতবার আমার পুত্র আমার ডাকে সাড়া না দেবে, আমার ডাকের উত্তর না দেবে, ততবার আমি ডেকেই যাব। যখন সে বলবে কেন ডাকছো বাবা, তখন ডাকটা শেষ হবে। গুরু মহারাজ বললেন যখন হরিনাম করবে, হরে রাধারানীকে স্মরণ করছো, রাধারানীর একটা নাম হরা, সম্বোধন পদ হরে, কৃষ্ণ ভগবান কৃষ্ণকে স্মরণ করছো, তুমি ডাকছো তাকে। এই যে তুমি তাকে ডাকছো, এক পক্ষ তাকে ডাকছে, ওই পক্ষ থেকে কি সাড়া পেয়েছো, উত্তর পেয়েছো? বললাম গুরু মহারাজ পাইনি। গুরু মহারাজ বললেন তাহলে বুঝতে হবে তোমার ডাক তার কর্ণে এখনো পৌঁছায়নি। যদি পৌঁছতো তিনি তোমার ডাকে সাড়া দিতেন। কত গুটি টানলাম মুখ্য নয়, কতটা ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারলাম। আজকাল হরিনাম জপটা একটা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আলুর কেজি কত? হরে রাম হরে রাম 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 হরে। শশা কত? কিচ্ছু লাভ হচ্ছে না আমাদের। এই লোক দেখানো ধর্ম ছাড়তে হবে। এটা আমাদের একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এখন জপমালাটা গলায় আর হাতে নিয়ে কেবল ঘোরাঘুরি। কতটা ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারলাম, কতটা আকুল হয়ে তাকে ডাকতে পারলাম, সেটি হচ্ছে মুখ্য কথা। কিভাবে ডাকতে হবে? অবুঝ বাচ্চা তার মাকে যেভাবে ডাকে, অবুঝ বাচ্চা তার মাকে যেভাবে ডাকে। দেখুন 3টায় ঘুম থেকে উঠি, নিজের ভজনের কথা বলতে নেই, 3টায় ঘুম থেকে উঠে 12টার ভিতরে 64 মালা শেষ করার চেষ্টা করি। এত সহজ নয় ভজন। ভজন এমনই প্রক্রিয়া, ভজনশীল সাধুর সান্নিধ্য করলেই বোঝা যাবে। হরিনাম আপনি যত মালাই করুন, বসে তুলসীকে পাশে রেখে করুন, আপনি খুব দ্রুত গতিতে তার ফল পেয়ে যাবেন। এত শক্তি পাবেন যা কল্পনাও করা যাবে না। মোবাইল জপ, টিভি দেখা জপ,
নিউজ পেপার জব, এগুলো দ্বারা জীবের কোনো কল্যাণ বয়ে আনে না। নাম আবাস হচ্ছে, আবাস মানে কি? আমি কেবল নামটাকে অভ্যাস করছি, কিন্তু প্রেম লাভ হবে না। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি যদি আমার শরীরে পুলকাদি না আসে, নয়নে অস্ত্র না আসে, কম্পন না আসে, তবে জানবে সেই নামে রয়েছে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বেশ অঙ্কুরিত হয় নাই আমার মাঝে। ভজন ব্যাকুলতা আকুলতা দুটো শব্দকে সমন্বয় করে করতে হবে। অবুঝ বাচ্চা তার মাকে যেভাবে ডাকে, ও মা আমি কুলে উঠব, মা খেলনা দিয়ে বলছেন বাবা একটু খেলা করো, আমার হাতের কাজটা সেরে তোমায় কুলে নেব। বাচ্চা খেলনা ঢিল দিয়ে ফেলে দিয়েছে, আমি কুলে উঠব। বাচ্চা বোঝাতে চাচ্ছে আমার খেলনার প্রয়োজন না, তোমার কুলে উঠাটাই আমার প্রয়োজন। মা বলছে ও বাবা একটু খেলা কর না, আমি কাজটা শেষ করে তারপর কুলে নেই। ও মা আমি কুলে উঠবো। বলছি না খেলা করতে, কাজটা সেরে তারপর কুলে নেবো, শুধু কোল আর কোল, কুলে উঠে কি করবি? এবার বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। মা তখন কি করে? হাতের কাজ পেলে যখন কান্না শুরু করেছে বাচ্চা দৌড়ে আসে, আয় 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 বাবা, আয় আয় বাবা আমার কুলে, আমি পরে কাজ করবো, আয় আমার কুলে আয়, কুলে আয়, কুলে আয়, কুলে আয়, কান্না করিস না, কুলে আয়। এই যে একটু আগে এত কথা বললো মা, আমি কাজ সেরে কুলে নেব, এখন বলছে কাজ পরে করবো, তুই আমার কুলে আয়, কান্না করিস না। এমন করে যদি কেউ হরিনাম করতে পারে, অবুঝ বাচ্চার নিয়ে ভগবান গোলক বিহারী গোলক দাম থেকে পাগলের মতো ছুটে আসবেন তাকে কুলে তুলে নেয়ার জন্য। এক মালা করুন কিন্তু এই ব্যাকুলতার সঙ্গে, দুমালা করুন আকুলতার সঙ্গে। আমি 1 লক্ষ হরিনাম করি, এটা আমার অহংকার। যদি ব্যাকুলতা না থাকে, আকুলতা না থাকে, কিছুই লাভ হবে না। কতটা আকুলতার সঙ্গে করতে পারলাম, কতটা ব্যাকুলতার সঙ্গে করতে পারলাম। ভগবানকে প্রাপ্তির জন্য দুটো বিষয় দরকার, আকুলতা ব্যাকুলতা। ভাগবত আসলে কোনোদিন হরিনাম করবেন না। ভাগবতের কথা ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকে তার কথার শক্তি বেশি। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভাগবতে হরিনাম করা মানে, নাম করা মানে ভাগবতকে অপমান করা, আর ভাগবতকে অপমান করা মানে ভগবানকে অপমান করা। স্বয়ং কলি শুরু হওয়ার প্রারম্ভিকায় ভগবান যখন সদামে যাবেন, উদ্ধব কেঁদে কেঁদে গিয়ে ভগবানকে বলছে তুমি চলে যাবে, সামনে কলিযুগ, এই কলির দুর্দশায় তুমি ছাড়া কে রক্ষা করবে? ভগবান তখন উদ্ধবকে জড়িয়ে ধরে বলছেন আমি যাচ্ছি কোথায়? আমি এই ভাগবতের মাঝে প্রবেশ করছি উদ্ধব। এই ভাগবত আর আমি অভিন্ন। ভাগবতের মাঝে ভগবান প্রবেশ করলেন। মহাপ্রভু জানালেন ভগবান থেকে তার নামের শক্তি বেশি। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। এটা প্রমাণ দিলেন দ্বারকায় উদ্ধব, সত্যভামা দেবী আর হচ্ছে দেবর্ষি নারদ আর গোবিন্দকে দিয়ে একটি লীলার মাধ্যমে। সত্যভামা দেবী স্বামী সুহাগিনী হওয়ার জন্য যজ্ঞ করেছিলেন। যজ্ঞের নিয়মটা কি? যজ্ঞের যিনি প্রধান তিনি যা চাইবেন তাই দক্ষিণা দিতে হবে। তো দক্ষিণাবিহীন যজ্ঞ তো তামসিক যজ্ঞ, যজ্ঞের ফল হয় না। নারদকে তখন সত্যভামা দেবী যজ্ঞ অন্তে বললেন, হে দেবর্ষি আমি দ্বারকার পাট রানী, বলুন আপনার কি চাই দক্ষিণা? কথাটার মধ্যে একটু অহংকার আছে কি নেই? আমি দ্বারকার পাট রানী, কি চাই দক্ষিণা? দেবর্ষি নারদ মনে মনে হাসছেন আর মনে মনে বলছেন, দেবী অহংকারীর বশবর্তী হয়ে যারা যজ্ঞ করে সেই যজ্ঞ রাজসিক যজ্ঞ বলে গণ্য, লোক দেখানো যজ্ঞ। আমি একটা বিশাল যজ্ঞের আয়োজন করলাম, মানুষ দেখবে, সুনাম করবে আমায়। তাই জগৎকে জানানোর জন্য দেবর্ষি তখন সত্যভামা দেবীকে বললেন, দেবী আমি দক্ষিণাস্বরূপ কৃষ্ণকে চাই, দ্বারকার যে অধীশ্বর তাকে আমি চাই। সত্যভামা দেবী বলছেন, এই কেমন করে দেওয়া সম্ভব দেবর্ষি? যার কৃপা প্রাপ্তির জন্য, যার অধিক প্রীতি প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, তাকেই যদি আপনি নিয়ে যান।
তাহলে আমার এই যজ্ঞের হেতু কি রইল? আপনি দ্বারকার অধীশ্বরের সম পরিমাণ ধনরত্ন ঐশ্বর্য যদি প্রদান করা হয়, নেবেন কি? দেখুন, ধনরত্ন ঐশ্বর্য দ্বারা ভগবানকে পরিমাপ করতে চাচ্ছেন সত্যভামা দেবী। দেবশ্রী নারদ হেসে এসে বলছেন, যদি আপনি দ্বারকার অধীশ্বরের সমপরিমাণ ধন আমায় দিতে পারেন, আমি সেই দক্ষিণা নিয়ে যাব। নিত্যের একদিকে ভগবান কৃষ্ণকে দাঁড় করা হলো, আরেকদিকে ধন রত্ন ঐশ্বর্য সব রাখা হলো, সকল কিছু রাখা হলো, কিন্তু কোনো কিছু দ্বারাই ভগবান কৃষ্ণের সমপরিমাণ করা গেল না। তা কি কখনো সম্ভব বাবা? তখন দেবশ্রী নারদ দ্বারকাধীশ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন, আছাড় গিয়ে মাটিতে পড়লেন। সত্যভামা দেবী কেঁদে কেঁদে বলছেন, হে দেবর্ষি, আমার ভুল হয়ে গেছে, আমি অহংকার করেছিলাম, আজ আমি কৃষ্ণ হারা হচ্ছি, আমি প্রান্তে জীব আমার প্রাণনাথের অদর্শনে। আপনি কৃপা করে বলুন না, কিসের মাধ্যমে আমি আমার প্রাণনাথকে ফিরে পেতে পারি? অজুর দ্বারায় কাঁদছেন। শরণাগতি যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রসাদ লাভ হয় না। ঠিক সেই কোণে শ্রেষ্ঠ শঙ্কপ্রেমের পরাকাষ্ঠা পণ্ডিত দ্বারকার, প্রথমে তো মথুরায় ছিলেন উদ্ধব, পরে দ্বারকায় গেলেন, আপনারা জানেন। উদ্ধব এসে দণ্ডায়মান হলেন, আর সত্যভামা দেবীকে বলছেন, দেবী, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, ক্রন্দন করবেন না, আপনার সমস্যা আমি মুহূর্তের মাঝে সমাধান করছি। আপনি একটি তুলসী পত্রের মাঝে কেবল কৃষ্ণ নামটা লিখে নিত্যের একদিকে রাখুন, আরেকদিকে কৃষ্ণকে রাখুন। তুলসী পত্রে কৃষ্ণ নাম অঙ্কিত করে একদিকে রাখা হলো, আরেকদিকে ভগবান কৃষ্ণকে রাখা হলো। সঙ্গে সঙ্গে নামের পাল্লা ভারী হয়ে গেল, আর ভগবান কৃষ্ণ হালকা হয়ে গেল। দ্বারকায় দেখিয়ে দিলেন স্বয়ং ভগবান, আমার থেকে আমার নামের শক্তি বেশি। এই যে আমরা নাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবান থেকেও তার নামের শক্তি বেশি। কিন্তু মনে রাখবে, শ্রীমৎ ভাগবত জানিয়ে দিলেন, নাম থেকেও তার কথার শক্তি বেশি। তব কথামৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা মৃত যে তাকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। মৃতকে মা, মৃতকে গো, অজ্ঞানতার অন্ধকারে যে ডুবে আছে, মৃত্যুবরণ করেছে, যার চেতনা মৃত্যুবরণ করেছে। ওই মাঝে মাঝে আমি একটা লীলা বলি না, বাবার কোলে করে ছেলে যাচ্ছে, একটা মৃতদেহকে কীর্তন করে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটা দেখে সন্তান বাবাকে বলেছিল, বাবা ওরা সবাই কি করছে? বাবা বললেন, ওরা সবাই হরিনাম করছে, কীর্তন করছে। ছোট্ট সন্তান বাবার দিকে তাকিয়ে বলল, ওরা সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা বলেন, ও তো মরে গেছে, মরে গেলে তো কেউ আর হরিনাম করতে পারে না, কীর্তন করতে পারে না। ছেলেটা কৌতূহল বশত বাবার চোখের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলেছিল, মরে গেলে যদি কেউ হরিনাম করতে পারে না বাবা, তোমাকে তো একদিন হরিনাম করতে আমি দেখিনি, তুমিও কি তাহলে মরে গেছো? তোমাকে তো একটা দিন হরিনাম করতে দেখিনি, তুমিও কি তাহলে মরে গেছো? আচার্যকে মাটিতে পড়েছিলেন বাবা, আর ছেলেটাকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবারি কি কথাটা বললে? মরার পরে আমরা হরিনাম করি, মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাই, মরার কানে তো হরিনাম যায় না রে বাবা, আমি জীবিত থেকেও মরে গেছি রে। কি সকল মৃত ব্যক্তিকে সঞ্জীবনী শক্তি দেয় ভগবানের কথা। ব্রজগোপিকারা বলেছিলেন, হে প্রাণনাথ, তোমার কথার কারণে আমরা বেঁচে আছি, নতুবা তোমার অদর্শনে কবেই তো আমাদের প্রাণ নাশ হয়ে যেত। তোমার কথা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ভগবানের কথা তার নাম থেকে অধিক অধিক শক্তিশালী। আর মনে রাখবে, কৃষ্ণ কৃষ্ণ কথার মাধ্যমে বিরাজ করেন। ভগবানের কথা যেখানে, সেখানে শুধু ভগবান আসেন না, সেখানে সকল তীর্থগণ আসেন, সকল পর্বত আসেন, সকল ঋষিগণ মুনিগণ যোগীগণ ধ্যানীগণ ভগবানের কথা শ্রবণ করতে আসেন। স্বয়ং মহাদেব পার্বতীকে নিয়ে আসেন কথা শ্রবণের জন্য। ভগবান আসেন প্রেমময়ীকে নিয়ে, অষ্ট সখী আসেন, সর্বস্বামী, অষ্ট কবিদাস, 64 মহন্ত থেকে শুরু করে এমন কেহ বাদ নেই সেই যজ্ঞস্থলিতে আসে। আর সেই যজ্ঞে আমি এসেছি
কথা শ্রবণের জন্য, কীর্তনের জন্য নয়। হরে কৃষ্ণ, আপনি কীর্তন করছেন, হরি নাম করা মানে কীর্তন করা। এখানে কীর্তন নয়, কীর্তন একজন করবেন যিনি ব্যাসদেবের প্রতিনিধি, বাকিরা শ্রোতা, তারা কীর্তন করবে না, শ্রবণ করবে। ভক্তির 64 অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণার্থ ভক্তি। 64-র মাঝে 9টা প্রধান নববিধা, নববিধার মাঝে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণের উপরে আর শ্রেষ্ঠ কোনো কার্য নেই। ভগবানের কথা না শুনে এসে জপমালায় জপ করা ভাগবতের চরণে অপরাধ, ভগবানের চরণে অপরাধ, ব্যাসদেবের প্রতিনিধির চরণে অপরাধ। অপরাধ নেবেন না, আমরা জানি না বলি এই কার্য করি। এই জন্য পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন, আর কোনো কার্য করলেন না। একমাত্র কলিযুগে শ্রবণের মাধ্যমেই ভগবানের চরণ প্রাপ্তি সম্ভব। 7 দিন অন্তে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ নেমে আসলো। তাহলে আমরা এত কাল কথা শ্রবণ করি, আমাদের কেন পরিবর্তন হচ্ছে না? আমরা সেইভাবে শ্রবণ করতে পারছি না, শাস্ত্রের নিয়মে শ্রবণ করতে পারছি না। শ্রবণটা শাস্ত্রের নিয়মে কিভাবে? সই কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। শ্রবণ করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে যেদিন আপনার আমার চিত্ত নরম হয়ে যাবে, চোখের সামনে একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে, লীলা শ্রবণ করতে করতে যেদিন আপনার মনে হবে আপনিও সেই লীলাস্থলীতে আছেন, যেদিন আপনার মনে হবে আপনার চোখের সামনে যেন এই লীলা হচ্ছে, যেন আপনিও ওই বৃন্দাবনে অপ্রাকৃত রেণুকণার মাঝে গড়াগড়ি দিচ্ছেন, যেদিন আপনার মাঝে এই প্রতিচ্ছবি বেশি উঠবে, যেদিন আপনার হৃদয়ে মাঝে এমন চিত্র বেশি উঠবে, ত্রিবঙ্গ ভঙ্গিম রূপী বংশীদারী সেই বিহারী হাতে বাঁশি নিয়ে বংশীর সুরে আপনাকে ডাকছেন। এই চিত্র, এই ভাবনা কথা শ্রবণ করতে করতে যেদিন আপনার চিত্তের মাঝে প্রকাশ পাবে, সেদিন আপনার শ্রবণ ধন্য হয়ে যাবে। বুঝবেন সেদিন আর বেশি দিন বাকি নয়, যেদিন ভবের গাতে বংশীদারী বংশী এক হাতে আরেক হাতে বইটা নিয়ে আসবেন আপনাকে তার চরণ তলিতে তুলে নেয়ার জন্য। সেদিন আর বেশি দিন বাকি নয়, যেদিন বংশী বিহারী হাতে বইটা নিয়ে ভবের গাতে আসবে, আপনাকে এই ভবের জঞ্জাল থেকে মুক্তি দান করে সচ্চিদানন্দ ধামে নিয়ে যাওয়ার জন্য। ধন্য হবে সেদিন আপনার